قل صدق الله فاتبعوا ملة إبراهيم حنيفا وما كان من المشركين আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও নবী, আপনি একথা স্পষ্টভাবে তাদেরকে বলে দিন, আল্লাহ যা কিছু বলেছেন সত্য বলেছেন, কাজেই তোমাদের একাগ্র চিত্তে ও একনিষ্ঠভাবে ইব্রাহিমের পদ্ধতি অনুসরণ করা উচিত। আল্লাহ পাক আরো বলেন, আর ইব্রাহিম শিরককারীদের অন্তর্ভুক্ত ছিলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম যে হজের ইতিহাস দিয়ে গেলেন, হজ করার প্রারম্ভিকতা আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমেই শিখিয়ে দিয়ে গেলেন। সে কথাটাই আল্লাহ পাক বলেন, কুল সাদাকাল্লাহ, নবী আপনি বলে দিন আল্লাহ সত্য কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বলেন সত্য বলেন। ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা, কাজে তোমাদের একাগ্র চিত্তে ও একনিষ্ঠভাবে ইব্রাহিমের পদ্ধতি অনুসরণ করা উচিত। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে হজ করার কথা বলে গিয়েছেন, সেই মোতাবেক আল্লাহ পাক মুসলিম উম্মাহকে হজ করার নির্দেশ দিয়েছেন। যদি কোনো ব্যক্তি, মুসলমান ব্যক্তি, স্বাধীন ব্যক্তি পবিত্র হজ আদায় করার সক্ষমতা রাখে, আল্লাহ পাক বলে ওই বান্দা যেন অতি দ্রুত হজ আদায় করে নেয়। কারণ দুনিয়ার হায়াত হচ্ছে সীমিত। আল্লাহ পাক নির্দিষ্ট হায়াত দিয়ে বান্দাকে দুনিয়ায় পাঠিয়েছেন। আপনি বলবেন আমি আগামী 10 বছর, 5 বছর পরে, আগামী 10 বছর পরে আমি হজ আদায় করব। আল্লাহ পাক বলে, বান্দা না, তুমি আগামী 5 বছর 10 বছর পর্যন্ত হায়াত তুমি নাও পেতে পারো। এজন্য তুমি যদি আজকে হজের সামর্থ্য রাখো, তাহলে তুমি নগদে হজ আদায় করে নাও। কে বলেন এই কথা? আল্লাহ পাক বলতেছেন। এই জন্য দেখেন, হজ শরঈ বিধান হওয়ার পিছনে যে গুরুত্বপূর্ণ রহস্য, তার মধ্যে 1 নম্বর রহস্য হচ্ছে আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করা। আল্লাহ পাক আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে যত নবী রাসূল পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ পাক আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য দুনিয়ায় পাঠিয়েছে। ঠিক তারই ধারাবাহিকতায় হজ ফরজ হওয়ার পিছনে, শরঈ বিধান হওয়ার পিছনে 10টা রহস্যের মধ্যে অন্যতম 1 নম্বর রহস্য হচ্ছে আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে জানিয়ে দেন, ওয়া ইয বাওয়া'না লিইব্রাহিমা মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইআন ওয়া তাহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিন ওয়াল রুকআইস সুজুদ। আল্লাহ পাক বলেন, আর স্মরণ করুন যখন আমার ইব্রাহিমকে বাইতুল্লাহর স্থান নির্ধারণ করে দিয়ে বলেছিলাম যে তুমি আমার সাথে কাউকে শরীক করো না এবং আমার এই গৃহে তাওয়াফকারীদের জন্য, সালাত আদায়কারীদের জন্য এবং রুকু সিজদাকারীদের জন্য পবিত্র রাখো। কে বলেছেন এই কথা? আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন, ইব্রাহিম শোনো, তুমি আমার বান্দাদের জন্য এই বাইতুল্লাহকে হজ আদায়কারীর জন্য, তুমি এই বাইতুল্লাহকে সালাত আদায়কারীর জন্য, রুকু সিজদাকারীদের জন্য পবিত্র রাখো। আর মানুষের মাঝে হজের ঘোষণা দিয়ে দাও, তারা তোমাদের কাছে আসবে পায়ে হেঁটে আর সম্ভব শীর্ণ উটের পিঠে বহু দূরের গভীর পর্বত সংকুল পথ বেয়ে তারা মক্কায় আসবে। আজকে শেষ তৎকালীন সময়ে মানুষ হেঁটে হেঁটে হজ করার জন্য যেতেন,
মানুষ ওটের পিঠে করে হজ করার জন্য যেতেন, বিভিন্ন কৃত্রিম পদ্ধতিতে মানুষ হজ করার জন্য যেতেন। তৎকালীন সময়ে আজকে যে হেলিকপ্টার দিয়ে, বিমান দিয়ে আপনি হজের ময়দানে যাচ্ছেন, আজকে যেমন এয়ার কন্ডিশন বাস দিয়ে আপনি পবিত্র মক্কা নগরীতে আপনি হজ সম্পাদনের জন্য যাচ্ছেন, তৎকালীন সময়ে এই বিমান, হেলিকপ্টার অথবা এয়ার কোচ, এই বাসগুলো তখন ছিল না, গাড়িগুলো ছিল না। মানুষ কষ্ট করে পাহাড় বেয়ে বেয়ে, জঙ্গল বেয়ে বেয়ে, পাহাড় বেয়ে বেয়ে, পর্বত বেয়ে বেয়ে মানুষ আল্লাহর ঘর বাইতুল্লাহ গিয়ে পবিত্র হজ আদায় করতে। ঠিক তারই ধারাবাহিকতা আজও মানুষ আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করার লক্ষ্যে হজ আদায় করতে যান। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। মানুষ বলেন, ও আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال في بيان حجته عليه الصلاة والسلام فأحل رسول الله صلى الله عليه وسلم بالتوحيد لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করে জানিয়ে দিয়েছেন, সুতরাং সে আল্লাহর একত্ববাদের ঘোষণা দিয়ে শুরু করলেন, আমি এখানে, হে আল্লাহ আমি এখানে, ও আল্লাহ আমি এখানে, তোমার কোনো অংশীদার নেই, আমি এখানে আছি। একজন হাজী সাহেব যখন সেখানে যান হজ আদায় করার জন্য, তখন তিনি যখনই এহরাম বাঁধেন, যখনই তিনি এহরাম বাঁধা শুরু করে দেন, তখন তিনি সেখানে বলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লা। হাজীগণ এই তালবিয়াটা পাঠ করতে করতে এহরাম বেঁধে কি যায় কিনা? যদি সে দেশ থেকে এহরাম বাঁধে, এখান থেকে সে পড়া আরম্ভ করা শুরু করে। তিনি যদি হেলিকপ্টারে বসে এহরাম করে, সেখান থেকে তালবিয়া পাঠ করতে করতে সেখানে যাবে। আবার তিনি যদি সেখানে মক্কাতে অথবা মদিনাতে নেমে তিনি যদি সেখানে এহরাম বাঁধেন, সেখানেও তিনি এই তালবিয়াটা হজ আদায় করার আগ পর্যন্ত কি করবেন? এই তালবিয়াটা পাঠ করবেন। এখানে বলা হচ্ছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ও মালিক, ও আমাদের রব, আমি তোমার সামনে হাজির। লাব্বাইক মানে উপস্থিত, আমি হাজির হয়ে গেছি তোমার সামনে। লাব্বাইক লা শারীকা লাক, যে আল্লাহ আমি তোমার সামনে হাজির, আমি তোমার সাথে কাউকে অংশীদার করব না, আমি তোমার সাথে কাউকে শরীক করব না। ইন্নাল হামদা, নিশ্চয় সমস্ত প্রশংসা তোমার। কে বলতেছেন এই কথা? একজন হাজী বলতেছেন, ইন্নাল হামদা, যে সমস্ত প্রশংসা, নিশ্চয় সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। ওয়া নি'মাতা, এবং তোমার সমস্ত নেয়ামত, সমস্ত অনুগ্রহ এটা আমার উপর কি বর্তায় দাও। লাব্বাই ওয়াল মুলক লা শারীকা লাক, তোমার সাথে কোনো শরীক নাই। রাজত্বর ক্ষেত্রে, মুলকের ক্ষেত্রে তোমার সাথে কোনো রাজত্ব আর কারোর সাথে অংশীদার করা যাবে না। হাজী সাহেব বলে তালবিয়াটা সেখানে পাঠ করেন। হয়তো অনেকে বুঝেন যে এখানে তিনি কি বলতেছেন, আবার হয়তো অনেকে বুঝেন না। হয়তো মুআল্লিম তাকে মুখস্থ করায় দেয় বা বলা শুরু করে, অথবা মানুষ পাশ থেকে বলতেছে, তিনিও সাথে সাথে বলতেছেন। তো এই জন্য মক্কা নগরীতে গিয়ে একজন হাজী সাহেব আল্লাহর একত্ববাদ যেমন এইভাবে ঘোষণা করবে, ঠিক সেখান থেকে আসার পরেও তিনি দুনিয়াতে যতদিন জীবিত থাকবেন ততদিনও আল্লাহর এই একত্ববাদ কি করতে হবে? ঘোষণা করতে হবে। এবার খুব লক্ষ্য করেন, দ্বিতীয় পয়েন্টে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে হজ শরঈ বিধান হওয়ার পিছনে যে রহস্যগুলো আছে, তার মধ্যে দ্বিতীয় নম্বর হচ্ছে পরকাল ও কিয়ামতের দিন আল্লাহর সামনে হাজির হওয়াকে স্মরণ করিয়ে দেওয়া। এর মানে হচ্ছে একজন হাজী সাহেব তিনি যখন এহরাম বেঁধে ফেলেন, তখন তার গায়ের মধ্যে
কোনো দামি জুব্বা পাঞ্জাবি থাকতে পারবে না, গায়ের মধ্যে কোনো গেঞ্জি থাকতে পারবে না, মাথায় টুপি থাকতে পারবে না, পরনে কোনো পায়জামা থাকতে পারবে না। কথা ঠিক কিনা? তিনি যখন এহরাম বেঁধে ফেলবেন, তিনি এই কাপড়, 2 টুকরা কাপড়, একটা পরিধান করবেন, একটা গায়ের উপরে দিবেন। এই 2টা কাপড় পরিধান করেন, তিনি পরকাল দিবসকে স্মরণ করেন মালিক। কিয়ামতের মাঠে একজন বান্দাও ঠিক এভাবেই উঠবে, কারণ দুনিয়ার কোনো বস্ত্র তো কোনো কাপড় তার সাথে থাকবে না।